মাখা মাখা করলে এটা কিন্তু দারুণ খেতে লাগে। তো আমি কতগুলো ভোলা মাছ নিয়ে নিয়েছি, এবারে নিয়ে কড়াইতে আমি ভেজে নিলাম। ভোলা মাছগুলো একটু টাটকা হতে হবে, নরম হলে হবে না, নরম হলে কিন্তু ভালো লাগবে না। কেননা একটুখানি টাটকা হলে তাহলে মাছগুলো গোটা গোটা থাকবে, ভালো হবে, আর সর্ষের সাথে ওটা ভালোভাবে মিশে যাবে। এইবারে হচ্ছে দেখো আমি মাছগুলোকে ভেজে নিলাম। আর ভোলা মাছ তো এমনি খেতে টেস্ট লাগে, তোমরা সবাই জানো, যারা যারা ভোলা মাছ খেতে পছন্দ করো। আর যারা যারা ভোলা মাছ খেতে পছন্দ করো না, তাদেরকে আমি বলবো যে তোমরা প্লিজ আমার এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখো। আমি গ্যারান্টি নিয়ে বলছি এই রেসিপিটা মানে তোমাদের ভালো লাগবেই। আমি যাকে যাকে এরকম খাইয়েছি করে তারা সবাই কিন্তু ভালো লেগেছে। কিচ্ছু একেবারে খাটনির কিচ্ছু নেই, সহজ পদ্ধতিতে শুধু জাস্ট মাছগুলোকে যা ভাজার জন্য সময় লাগে, না হলে কিন্তু একদম সময় লাগে না। তো বন্ধুরা আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে, তা আমি দেখো আরও কতগুলো মাছগুলো আমার বড় বড় ছিল বলে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এইবারে দেখো মাছগুলো আমার কিন্তু খুবই টাটকা, যার জন্য মাছগুলো কিন্তু আমার বেশ শক্ত শক্ত রয়েছে। আর মাছগুলো কিন্তু ভাজতে গেলে কিন্তু নরম হয়ে ভেঙে যাচ্ছে না। সচরাচর কিন্তু এরকম মাছ ভেঙে যায়, একটু নরম নরম হয়ে যায়, কিন্তু আমি যে ভোলা মাছগুলো নিয়েছি সেই ভোলা মাছগুলো কিন্তু একদম ভাঙছে না। তো বন্ধুরা আর একটা টিপস তোমাদের দেব, তোমরা যদি মাছ রান্না করো, মাছ যদি গোটা গোটা রাখতে চাও, তাহলে মাছের মধ্যে কিন্তু তোমরা কাঁচা সর্ষের তেল একটু মাখিয়ে নেবে। তাহলে দেখবে মাছগুলো যখন ভাজবে তখন কিন্তু মাছগুলো একটুও ভাঙবে না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি যে ভোলা মাছগুলো নিয়েছি সেই ভোলা মাছগুলোর মধ্যে প্রচণ্ড তেল ছিল, তা যাকে আমি তেলটাও ভেজেছি, আমি তেল ভীষণ পছন্দ করি, মাছের তেল। তো মাছ ভাজা হয়ে গেল। আমি তো বেশি কিছু না, অল্পই মাছ, এইটা হচ্ছে মাছের তেল। দেখেছো বন্ধুরা কত বড় একটা মাছের তেল। এবারে মাছের তেল কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। এইবারে আমি এর মধ্যে মাছের তেলটা ভাজা হয়ে গেলে আমি এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি অন্য মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা ভাবছো আমি মশলা